আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শুরু। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। আজ 15 ফেব্রুয়ারি বিকাল 3টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষে রয়েছেন মির্জা ফখরুল সহ 6 সদস্যের প্রতিনিধি এবং জামাতের পক্ষে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। এরপর জানাবো, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে বললেন দুদু। ষড়যন্ত্রকারীদের রুখতে হবে, সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জানাবো, জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ, পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনর্বহালের 1 মাসের আলটিমেটাম। বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনর্মুদ্রণের আহ্বান জানিয়ে জাতীয় বিপ্লবী পরিষদ সরকারকে 1 মাসের আলটিমেটাম দিয়েছে। এদিকে মুদ্রাবাজারে অস্থিরতা বন্ধে কঠোর অবস্থানে গভর্নর। বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর লাইসেন্স বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড আহসান এইচ মনসুর। এক সাক্ষাৎকারে তিনি পাচার বন্ধ করা গেলে দেশে $45 বিলিয়ন রিজার্ভ হওয়া সম্ভব বলে মনে করেন। এবারে জানাবো, পবিত্র রমজান মাসে 15 টাকা কেজি দরে চাল পাবে 50 লক্ষ পরিবার বললেন খাদ্য উপদেষ্টা। দেশে এই মুহূর্তে 13 লক্ষ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, আসন্ন রমজানকে ঘিরে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার। এবং সর্বশেষ জানাবো, মার্কিন আমলাতন্ত্রের খড়গ 10,000 কর্মী বরখাস্ত। নতুন প্রশাসন ও আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। আজ 15 ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত মার্কিন ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা 9,500 জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শুরু। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি। শনিবার 15 ফেব্রুয়ারি বিকাল 3টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। অন্যদিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। এছাড়াও বৈঠকে আরও যেসব রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির জাফর মোস্তফা জামান হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা গত বুধবার 7 সদস্যের জাতীয় ঐক্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার, যার সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। সহসভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড আলী রিয়াস।
মুক্তিযুদ্ধের বিরোধীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে বললেন দুদু। ষড়যন্ত্রকারীদের রুখতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারাই মূলত দেশকে বিপদে ফেলতে চায়। শনিবার 15 ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন। শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘ 16 বছরের আন্দোলনের ফল ঘরে তুলতে হবে। রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। এ সময় তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা করে বলেছেন, দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে শেখ হাসিনার পতনের মাস্টার মাইন্ডকে খুঁজে পেল। গত 6 মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। দুদু আরও বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন। 5ই আগস্টের পর ব্যাংক, হাসপাতাল এই চক্রই দখল করে নিয়েছে বলে অভিযোগ আনেন বিএনপি নেতা। তিনি ব্যাংক ও হাসপাতাল দিয়ে বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ব্যাংক, হাসপাতাল, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। মূলত এগুলো জামাত ইসলামেরই প্রতিষ্ঠান বলে দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলাম। উল্লেখ্য, বাংলাদেশ জামাত ইসলামের হাত ধরেই ইসলামী ব্যাংক, হাসপাতাল ও ইসলামী ব্যাংক সহ বিভিন্ন জামাতের প্রতিষ্ঠান দীর্ঘদিন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কবজায় রেখেছিল, সেটি তারা তাদের দখলে নিয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ, পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনর্বহালের 1 মাসের আলটিমেটাম। বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনঃমুদ্রণের আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। তারা সরকারকে 1 মাসের আলটিমেটাম দিয়েছে। সংগঠনটি ইসরায়েল থেকে অবৈধভাবে কেনা আড়িপাতার সফটওয়্যার পেগাসাস এর ব্যবহার বন্ধ করতে সরকারকে আহ্বান জানান। জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত এক বিক্ষোভ মিছিল শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয় এসব দাবি জানানো হয়। এ সময় দলটির রাজনৈতিক প্রধান মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, গত 19 জানুয়ারি গাজা যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর থেকে পর্যন্ত 178 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। এখন গাজাকে দখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পায়তারা চলছে। অবস্থায় বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। তিনি আর বলেছেন, গাজাকে দখল করতে সেখানকার ফিলিস্তিনি জনগণকে মিশর, জর্ডান ও সৌদি আরবে বিতরণের কথা বলা হচ্ছে। এটি স্পষ্টভাবে গাজাবাসীকে জাতিগত নিধনের পদক্ষেপ। সমগ্র বিশ্ববাসীকে আমেরিকা ও ইসরায়েলে জাতিগত নিধন পরিকল্পনা রুখে দিতে হবে। জাতীয় বিপ্লব পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেছেন, 1 মাসের মধ্যে বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনর্বহাল করতে হবে। আমরা এক নিষ্ঠুর নির্দয় ভারতীয় দালাল শেখ হাসিনার অধীনে ছিলাম। তার পতনের আগ পর্যন্ত এখানকার মুসলমানরা মুখ ফুটে কথা বলতে ভয় পেত, মুখে দাড়ি টুপি নিয়ে বাইরে যেতে ভয় পেত, মসজিদে যেতে চিন্তা করত আমরা জঙ্গি বলে কি না। সেই ভয় এখন কেটে গেছে। মুদ্রাবাজারের অস্থিরতা বন্ধে কঠোর অবস্থানে গভর্নর। বৈদেশিক মুদ্রাবাজার অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর লাইসেন্স বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর। এক সাক্ষাৎকারে গভর্নর বলেছেন, পাচার বন্ধ করা গেলে দেশে $45 বিলিয়ন পর্যন্ত রেমিটেন্স আনা সম্ভব। তিনি জানান, গুটি কয়েক বিদেশি মানি এক্সচেঞ্জ জোটের কাছে জিম্মি হওয়ার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 6 মাসের অন্যতম বড় সাফল্য প্রবাসী আয়, যা গেল আগস্ট থেকেই ধারাবাহিকভাবে বাড়তে শুরু করেছে। বাংলাদেশে ব্যাংকের হিসাবে আগের অর্থবছরের ওই 6 মাসে মোট আয় $11 বিলিয়ন বেশি হলেও চলতি অর্থবছরে একই সময় তা উঠে যায় $14 বিলিয়ন ঘরে। এই অর্থ মূলত সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসে বাংলাদেশে। তবে রেমিটেন্স আহরণ এর আরও অন্যতম মাধ্যম বিভিন্ন এক্সচেঞ্জ হাউস, যারা উৎস দেশগুলো থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংকগুলোর কাছে বিক্রি করে। তবে বিদেশি এক্সচেঞ্জগুলোর জোট বা এগ্রিগেটার্স সাম্প্রদায়িক কার্যক্রমে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা গুটি কয়েক প্রতিষ্ঠান মিলে বাংলাদেশকে জিম্মি করতে পারে না। তারা যদি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখে তাহলে তাদের লাইসেন্স
বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।